আসসালামু আলাইকুম। আমরা আছি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। নেপাল কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। শহরের কেন্দ্রস্থল থেকে ৬ কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১৯৪৯ সাল থেকে একটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র ১৯৫৫ সালে উদ্বোধন করেন এবং ১৯৬৪ সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। ১৯৫৭ সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনে প্রথম জেট বিমান নামে ১৯৬৭ সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু করে ১৯৭২ সালে। এই বিমানবন্দর একটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক টার্মিনাল আছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্যের প্রায় ৩০টি আন্তর্জাতিক বিমান পরিষেবা নেপালকে সংযুক্ত করেছে এবং কয়েকটি নেপাল এয়ারলাইন্সের হাব হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ২০০১ সালে নেপাল এয়ারলাইন্স তাদের ফাস্ট ফুড এবং লন্ডন ফ্লাইট স্থগিত করে, যার ফলে ইউরোপের সাথে নেপালের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সম্প্রতি টার্কিশ এয়ারলাইন্স ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালু করেছে এবং এর মাধ্যমে নেপালের সাথে ইউরোপ মহাদেশের সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই এয়ারপোর্টটি যথেষ্ট সুন্দর দেখতে, ছোটখাটো কিউট, বাট এই বিমানবন্দরকে সবাই বলে থাকে দুর্ঘটনার জন্য কুখ্যাত বিমানবন্দর। সবাই বলে থাকে নেপালের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি। তো আমরা ঘুরতে এসেছিলাম কাঠমান্ডুতে আমরা ছিলাম একদিন এখানে থেকে তারপর আমরা যাই নাগরকোটে। আর কাঠমান্ডুতে আমাদের হোটেল ছিল থামেলে আমাদের হোটেলের প্রাইস পড়েছিল ১৫০০ টাকা। আর হোটেলের নাম ছিল সুভেনিয়ার। এটা একটা রিসোর্ট টাইপের হোটেল, বাট রিসোর্টের জন্য এত বেশি ফ্লাওয়ার ছিল, অসম্ভব সুন্দর ছিল আমাদের হোটেলটা। আমার চ্যানেলে আমাদের হোটেলের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রাইসটা কম, রুম টুম সব ঠিকঠাক আছে, কিন্তু ওখানে কোনো ব্রেকফাস্ট বা ডিনার কিছুই দেওয়া হয়নি। অনেক হোটেলে থাকে না যে ডিনার ব্রেকফাস্ট প্রোভাইড করে হোটেল থেকেই, আমাদের সেই সুযোগটা ছিল না, কিন্তু হোটেলটা অসম্ভব সুন্দর ছিল। আর আমরা থামেল থেকে ঘুরতে গিয়েছিলাম নাগরকোটে। তো থামেল থেকে নাগরকোটে আমাদের প্রাইস পড়ে যাতায়াতের ৩,০০০ রুপি। ওখানে আমরা ছিলাম একদিন নাগরকোটে। তো নাগরকোটে আমাদের রিসোর্টের ভাড়া ছিল ৬,৫০০ টাকা ডাবল বেড, সিঙ্গেল বেড ছিল ৪,৫০০ টাকা। ওখানে আমরা একদিন থাকি। তো ওখান থেকে আসার সময় আমাদের খরচ হয় ৩,৫০০ টাকা, কারণ আমাদেরকে এসে নিয়ে যায় ড্রাইভার সাহেব। আমাদের ফ্লাইট ছিল 10:30টায়। ওখান থেকে আমরা বের হই 8টার দিকে। হয় কি সকালবেলা খুব একটা গাড়ি টাড়ি পাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে ড্রাইভার সাহেব আছে ওনাকে বলে রেখেছিলাম, যার সাথে আর কি আমাদের পরিচয় হয় নেপাল যাওয়ার পরে। উনি আমাদেরকে নিয়ে ঘুরেছিলেন, খুব ভালো ড্রাইভার, যদিও ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম হয়, বাট খুব ভালো। উনি আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে কাঠমান্ডু, তারপর নাগরকোট। তো আমরা নাগরকোটে একদিন থাকি। তো নাগরকোটে যে রিসোর্টে ছিলাম, ওই রিসোর্টটার নাম ছিল স্তূপার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি রিভিউ দিবে, খুব ভালো ছিল হোটেলটা। ওখান থেকে আমাদেরকে রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। রাতের খাবার দেওয়া হয়েছিল রাইস, ডিম, ভেজিটেবল, শাক, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, শেষে ছিল দই, পান মশলা, অনেক খাবার ছিল, একজনের জন্য এনাফ। তো আর সকালে ব্রেকফাস্ট ছিল পাউরুটি, ডিম ভাজি, সসেজ, মাখন, জেলি। ব্রেকফাস্টটাও ভালো ছিল। তো আমি বলবো যদি চান আপনারা ওখানে গিয়ে থাকতে পারেন রিসোর্টটা। আমরা থেকে হ্যাপি ছিলাম। রিসোর্টটা পুরো সাজানো গোছানো, রিসোর্টের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তবে আমরা নেপাল গিয়েছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাইস পড়েছিল আমাদের 50,000, বিকজ আমরা চট্টগ্রাম থেকে গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে ঢাকা থেকে
কাঠমান্ডু, আবার কাঠমান্ডু থেকে ঢাকা, ঢাকা থেকে আবার চট্টগ্রাম। এই জন্য আমাদের আসলে খরচটা বেশি হয়েছে। আর আমরা আসলে খুব কম সময়ের মধ্যেই করেছিলাম। আপনারা যদি ১ মাস আগে করে রাখেন তাহলে কিন্তু এটা ২৫ থেকে ২৮,০০০ ৩০,০০০ এর মধ্যেই আপনারা যাওয়া আসা করতে পারবেন। আমাদের মতো যদি খুব আর্লি মানে করেন, যেমন ৫ দিন আগে ৬ দিন আগে এরকম, তাহলে কিন্তু আসলে বেশি পড়বে আমাদের মতো। তো আমি বলবো আপনারা যারা আগে থেকে প্ল্যান করে রেখেছেন যে নেপাল ঘুরতে যাবেন, তারা অবশ্যই অন্তত ১ মাস আগে করে রাখবেন যদি সম্ভব হয়। যেমন আমাদের যেটা প্রবলেম হয় ছুটি ম্যানেজ করা, আদৌ ছুটি পাবে কিনা এরকম প্রবলেম থাকে। ১ মাস আগে থেকে আসলে অফিস থেকে ছুটি নেওয়া বা আমার বেবি স্কুল থেকে ছুটি নেওয়া পসিবল হয় না। এক্সাম থাকে অনেক সময়, এই জন্য টিকিটটা করা যায় না। তো আমাদের ডিলে হওয়ার জন্যে আমরা অনেকক্ষণ বাইরে ঘুরেছিলাম। যেমন এখানে এসে আমরা পার্কে যাই, তারপর একটা বিকুটি বাজার যাই, এই আর কি। আমরা এসে দেখি নাগরপুর থেকে আমাদের প্লেন ডিলে। এই জন্যে আমরা কিছুক্ষণ এখানে থেকে যখন দেখলাম 4:30 তখন আমরা আসলে যে আবার এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে ঘুরতে যাওয়ার জন্যে। ঘুরতে যাওয়া বলতে আমরা যে গুগলে খুঁজে দেখলাম খুব কাছে একটা বাজার আছে বিকুটি বাজার, এটা এখানকার লোকাল মার্কেট। তো ভাবলাম আমরা এখানকার লোকাল মার্কেটে একটু ঘুরে আসি। এইটা এ হচ্ছে আমাদের প্লেন। বিকুটি বাজার থেকে খুব কাছেই আছে কাঠমান্ডু ফান পার্ক। কাঠমান্ডু ফান পার্কে একটু ঘুরে আসবো। কাঠমান্ডু ফান পার্কে আপনারা যেতে পারেন, ওটার প্রবেশ টিকিট হচ্ছে 750 রুপি, আর বাচ্চাদের জন্য হচ্ছে 400, এরাল যারা তাদের জন্য আর কি 750। ওখানে চাইলে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন। বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, রাইডগুলোও রিজনেবল। রাইডগুলো 90 টাকা থেকে 100 টাকা 120 টাকার মধ্যেই ম্যাক্সিমাম রাইড। আর ভিতরে খাওয়ারও সুব্যবস্থা আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা ওখানে খেয়ে নিতে পারেন দুপুরের খাবারটা। তবে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের এক্সপিরিয়েন্স ভালো, এটা অনেক সুন্দর, সামনের এরিয়াটা অনেক বড়, আর ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনেক লেট করেছে, এটাই হচ্ছে প্রবলেম। বাকি সব কিছুই ঠিকঠাক ছিল। তো আমরা এখন একটু ছবি টবি তুলে তারপরে গাড়ি নিয়ে আবার বাইরে ঘুরতে যাব। তবে এয়ারপোর্টে প্রচুর মানুষজন, কারণ দেখলাম প্রচুর ট্রাভেলার্স আসে। আর এয়ারপোর্টটা খুব সুন্দর এই অর্থে, রানওয়েটা বেশি সুন্দর, কারণ একদিকে পাহাড়, মানে যখন নামি তখন আমার অনেক ভালো লাগে। কারণ আমাদের রানওয়েগুলো সাধারণত হয় প্রচুর দেখা যায় প্লেন থাকে, আশপাশে বড় বড় বিল্ডিং এরকম থাকে, বাট এইটার হচ্ছে একপাশে পাহাড়, নামতেই চোখ জুড়িয়ে যায়। পুরো গ্রিন, আকাশটা ছিল ব্লু, পাশে ছিল মেঘের ভেলা, সব মিলে অনেক সুন্দর ছিল। আর আমাদের অনুভূতি অনেক ভালো নেপাল এসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা একটু বাইরে ঘোরাঘুরি করব, তারপরে আবার আসবো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমি যখন আবার নেক্সটে মানে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব, তখন আমি এয়ারপোর্টের ভিতরের ভিডিও, রানওয়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।